বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 স্থির তড়িতের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই যে বরিশাল বোর্ড 2023 খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। এখানে বলছে চিত্রানুযায়ী বর্গক্ষেত্রের কেন্দ্র উতে 1 মাইক্রোকুলম চার্জে চার্জিত 12 কেজি বরের একটি ধাতব গোলক রাখা হলো। এই যে এখানে 12 কেজি বরের একটি গোলক রাখা আছে 1 মাইক্রোকুলম চার্জে চার্জিত। উদ্দীপকের ও বিন্দুতে মোট বিভব কত এটা বের করতে বলছে। আর বলছে ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় রাখতে কী পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে গাণিতিকভাবে যাচাই করুন। তাহলে ও বিন্দুতে মোট বিভব, এইখানে বিভব কত? তো এই চিত্রের মধ্যে কিন্তু এই যে এবি বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এটার দৈর্ঘ্য 2, সবগুলো বাহুর দৈর্ঘ্য 2 মিটার, যেহেতু বর্গক্ষেত্র সবগুলো বাহু সমান। আর এখানে ডি বিন্দুতে চার্জ হচ্ছে 4 কুলম আর সি বিন্দুতে হচ্ছে 4 কুলম। তো এখন এই ডি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব কত, সি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব কত, এই দুইটা বের করে যোগ করে দেবো, তাহলে ও বিন্দুতে মোট বিভব বের হয়ে যাবে। এই প্রশ্নটা এই যে এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে গয়ের মধ্যে আসে হচ্ছে বিভব কত অথবা প্রাবল্য কত, এই দুইটা প্রশ্ন সবসময় আসে। আর হচ্ছে ধারকত্ব বের করে এগুলা। তো তাহলে এটা দেখো কীভাবে করি। এই যে প্রথমে হচ্ছে দুইটা চার্জ দেওয়া আছে। এই যে এখানে Q1 হচ্ছে 4 কুলম, Q2 4 কুলম, দুইটা সেম। তাহলে এখানে আমরা এই যে আর এর একটা মান বের করতে হবে, যেহেতু সূত্রটা হচ্ছে B = 1/4πε0 Q/r। তো এটা হচ্ছে ব্যাসার্ধ। এই আর এর মানটা বের করতে হবে। ও থেকে এই যে সি ও ডি বিন্দু হতে ও বিন্দুর দূরত্ব আর, এটাকে আর ধরছে, এই যে ওডি = ওসি, এটা বের করতে হবে। ওডি অথবা ওসি বের করতে হবে, দুইটাই সেম। তো এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কীভাবে করব এটা। এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে এই অতিভুজ, এটা অতিভুজ, এই যে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই যে বিডি স্কোয়ার অথবা ডিবি স্কোয়ার = ডি সিডি স্কোয়ার আর বিসি স্কোয়ার, এটা দিয়ে আগে এই যে এখানে এই যে এটা ডিবি স্কোয়ার ইকুয়াল টু মান হচ্ছে 2 স্কোয়ার, এই যে 2 স্কোয়ার এটা বের করে এটা বের করার পর ডিবি বের করে 2 দ্বারা ভাগ করলে এই ওডি অথবা ওবি পাওয়া যাবে। তো আমাদেরকে এই মানটাই লাগবে, আর এর মান। তাহলে হচ্ছে কি এখানে এই যে আমরা মানটা বের করলাম, এই যে 8, তারপরে ডিবি = রুট করে দিলে 2√2, তাহলে হচ্ছে এই 2 দ্বারা ভাগ করলে শুধু √2 আসে আর এর মান। তো এখন ডি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে বিভব, এই যে জাস্ট সূত্রটা লিখে বিভবের বেলায় সূত্র হচ্ছে Q/r, আর প্রাবল্য হলে Q/r², এটা খেয়াল রাখবা। তাহলে হচ্ছে এটার মানটা 9 × 10⁹, আর ভাগ করে দিলেই এই ক্যালকুলেটারে করলে এটা আসবে। এই হচ্ছে প্রথম বিভব, এই যে ডি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব হতো, তারপর আবার সি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে বিভব, ভিডিওগুলো 1/4πε0 Q2/r। এই মানগুলো বসিয়ে দিলেই 2.545 × 10⁻10 এত ভোল্ট, আর এটা হচ্ছে 2.545 × 10⁻10 ভোল্ট, দুটোটাই সেম। এখন দুইটা যোগ করে দিলেই ও বিন্দুতে মোট বিভব পাওয়া যাবে। তাহলে ও বিন্দুতে মোট বিভব B = V1 + V2, এই মানগুলো বসিয়ে দিলেই 5.09 × 10⁻10 এত ভোল্ট। তাহলে হচ্ছে গ। এখন হচ্ছে গ থেকে বলছে এখানে হচ্ছে কি ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় রাখতে কী পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে। এখানে যে গোলকটা আছে এটা কিন্তু 12 কেজি, এটা কিন্তু নিচের দিকে পড়বে। তো তাহলে এটা যাতে নিচের দিকে না পড়ে, এই কারণে উপরের দিকে ঠিক সমপরিমাণ বল দ্বারা উপরের দিকে ধাক্কা দিতে হবে, তাহলে এটা এখানে স্থির থাকবে। তো দেখো এটা কীভাবে বের করি, খুব সহজ। এই যে এখানে সি বিন্দুতে চার্জ, ডি বিন্দুতে চার্জ, এগুলা, তারপরে গহতে যেগুলো পাইছি আর এর মানটা, সি ও ডি বিন্দুতে ও বিন্দুর দূরত্ব, আর এগুলো √2। এখন সেই বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য, সবগুলো অঙ্কই কিন্তু সেম। E1 = 1/4πε0 × Q1/r²। এখানে মানগুলো বসিয়ে দিলেই E1 এর মান পাওয়া যাবে, তড়িৎ প্রাবল্য এই যে 1.8 × 10⁻10 Nm/কুলম, এটাকে এইটাও লেখা যায়। তারপর ডি বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2 এই যে 1.8 × 10⁻10 এত Nm/কুলম। তারপর হচ্ছে কি
তারপর এটা লব্ধি প্রাবল্য বের করতে হবে। ই সমান E1 প্লাস E1 রুট E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos 90 ডিগ্রি। এই যে দেখো এখানে এটা কিভাবে হলো, এই যে cos 90 ডিগ্রি। চিত্রটা কিন্তু এরকম ছিল, বর্গক্ষেত্র সবগুলো 2 মিটার, এই যে সবগুলো 2 মিটার করে ছিল। খুব মনোযোগ সহকারে দেখো, একটা পারলেই, আর সবগুলো সেম। এই যে এখানে হচ্ছে কর্ণগুলা, এখানে হচ্ছে ও বিন্দু ছিল এখানে, তা এইখানে হচ্ছে এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অথবা এটা অথবা এটা অথবা এটা, সবগুলোই কি 90 ডিগ্রি। এই কারণে এই যে 2E1 E2 cos 90 ডিগ্রি। এই যে এখানে মধ্যবর্তী কোণ যত এটা লিখতে হবে, E1 আর E2 এর E1টা হচ্ছে এই বরাবর আর E2টা হচ্ছে এই বরাবর। তো এই দুইটার লব্ধি প্রাবল্য হচ্ছে এই যে এদিকে। এখন এইদিকে এটা লব্ধিটা কাজ করে মাঝ বরাবর সবসময়, তাহলে হচ্ছে কি এই যে এগুলো বসিয়ে দিলেই 2.546 × 10⁻10 নিউটন পার কুলম। তারপরে এখন ও বিন্দুতে 1 মাইক্রো, এখানে কিন্তু 1 মাইক্রোকুলম চার্জ রাখা আছে। ও বিন্দুতে 1 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল তড়িৎ বল F সমান QE, এটা আমরা সবাই জানি এই সূত্রটা। Q এর মান হচ্ছে 1 × 10⁻6, এই যে মাইক্রোকুলমকে কুলম্বে নেওয়া হয়েছে 1 × 10⁻6, আর এটা হচ্ছে এই যে E এর মান লব্ধি প্রাবল্য, তাহলে 2.546 × 10⁻4 নিউটন। তারপর কি, তারপর হচ্ছে ও বিন্দুতে স্থাপিত বস্তুটির উপর অভিকর্ষজ বল Fg = mg। এই যে ও বিন্দুতে যে 12 কেজি ভরের বস্তুটা আছে, এটা কত নিউটন বল প্রয়োগ করতেছে নিচের দিকে, এটা হচ্ছে mg। এই যে 12 কেজি ভরের বস্তুর জন্য কতটুকু বল প্রয়োগ হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে F = mg। m এর মান হচ্ছে 12 কেজি আর g হচ্ছে 9.8, এটা ক্যালকুলেটর করলে এত আসে। তারপর হচ্ছে কি এখানে F > এই যে এই মানটা হচ্ছে বড় এটার চেয়ে, তাহলে অতিরিক্ত বল F প্রাইম সমান 2.546 × 10⁻4 - 117.6 নিউটন। এইটা হচ্ছে বিয়োগ করলে এত নিউটন আসে। এখন এত নিউটন বল দ্বারা বস্তুটিকে কি করতে হবে দেখো, এই যে এখন ও বিন্দুতে 2.534 × 10⁻4 নিউটন বল 12 কেজি ভরের বস্তুর ওজনের দিকে ক্রিয়া করলে গোলকটিকে সাম্যাবস্থায় রাখা যাবে অথবা বস্তুটি পড়ে যাবে। এই যে এত নিউটন বল দ্বারা কী করতে হবে, 12 কেজি ভরের বস্তুর ওজনের দিকে ক্রিয়া করলে এই যে 12 কেজির সাথে এত নিউটন বল আরও দিতে হবে, যে এটার সাথে এত নিউটনের সাথে এত নিউটন বল আরও দিতে হবে। তাহলে হচ্ছে প্রশ্নের সমাধান খুব সহজ। আর এখানে আমি যেই আরও একটা ভিডিও দেব, ওই এই 3-4টা অঙ্ক করলেই এই অধ্যায় থেকে সবগুলো প্রশ্নেরই অ্যান্সার করতে পারবা, খুব সহজ।